আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটু দুঃখিত, কারণ হচ্ছে প্রিভিয়াস লাইভটা হচ্ছে একটু টেকনিক্যাল এররের জন্য হচ্ছে চলে গিয়েছিল। তবে সমস্যা নেই, এখন আশা করি সবকিছু ঠিকঠাক আছে। তোমরা যারা দেখছো একটু ভাইকে জানাই দাও যে ভাই লাইভটা ক্লিয়ার, আপনার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। একটু রেসপন্স করো ভাইরা, জাস্ট একটু জানিয়ে দিলে হবে। তাহলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করব, যেহেতু হচ্ছে একটু ডিলে হয়ে গিয়েছে আমাদের ফর নেটওয়ার্ক ইস্যু। কিপ আপ দ্য গুড ওয়ার্ক। আচ্ছা এমডি মনোয়ার, ধন্যবাদ হচ্ছে ক্লাসে জয়েন করার জন্য। তুমি কাইন্ডলি একটু জানাই দাও তো সবকিছু ঠিকঠাক আছে নাকি, সাউন্ড একটু জানাই দাও তো। আই গেস সবকিছু ঠিকঠাকই থাকার কথা। আই গেস সবকিছু ঠিকঠাকই থাকার কথা। সাউন্ডও ক্লিয়ার। দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে ডি ইউ আর ইউ স্পেশাল লাইভ ক্লাস নিয়ে হচ্ছে আমরা হাজির হয়েছি, এবং চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্সের 2 নাম্বার চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে ভেক্টর। তাহলে আমরা হচ্ছে আর দেরি না করে আমরা হচ্ছে প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। দেখো আমি তোমাদের জন্য হচ্ছে বেশ কয়েকটা প্রশ্ন আজকে রাখছি, বেশ কয়েকটা টাইপের। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপ সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়। সো আমরা এদিকে টাইপের নাম দিয়ে দিই মধ্যবর্তী কোণ নির্ণয়। ঠিক আছে, মধ্যবর্তী কোণ নির্ণয়, খুবই ভালো কথা। দেখো প্রশ্নটা কি হচ্ছে, প্রশ্নটা হচ্ছে দুটি সমমানের ভেক্টর, দুটি সমমানের দুটি সমমানের ভেক্টর যদি দুটি সমমানের ভেক্টর যদি একই বিন্দুতে ক্রিয়া করে, একই বিন্দুতে ক্রিয়াশীল হয় এবং এবং যে কোনো একটি ভেক্টরের মান তার লব্ধির সমান হয়, তাহলে মধ্যবর্তী কোণ সমান সমান হোয়াট। আমি জানি তোমরা অনেকেই পারবা, অনেকে হচ্ছে আবার পারবা না। তো কাইন্ডলি অ্যানসারটা দিয়ে দাও যদি দেখে থাকো, দেন হচ্ছে আমি তো সলভ করবই। আমি এদিকে একটু মার্কার সিলেক্ট করে নিই, মার্কারে হয়তো প্যারা দিচ্ছে ভালোই। তো আজকে ভরপুর মার্কার টার্কার নিয়ে হচ্ছে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য। সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ হচ্ছে এমডি মনোয়ার। অলরেডি রিফাত আমাদের মাঝে জয়েন করে ফেলছে এবং সে লাভ এবং আগুন দিয়ে দিচ্ছে। আজকে আসলেই আগুন আগুন খেলা হবে। জাস্ট ক্লাসটা হচ্ছে সম্পূর্ণরূপে দেখতে হবে, সম্পূর্ণরূপে জাস্ট ক্লাসটা দেখতে হবে এবং বন্ধু বান্ধবদের একটু মেনশন করতে হবে, বন্ধু বান্ধবদের মেনশন করতে হবে। 120 ডিগ্রি রেজবি আহমেদ অলরেডি জানিয়ে দিয়েছে, রিফাত মজুমদার অলরেডি আমাদের মাঝে জানিয়ে দিয়েছে হচ্ছে অ্যানসার 120। এক্স্যাক্টলি অ্যানসারটা হচ্ছে 120ই হবে। এখন কথা হচ্ছে কেন হবে সেটা তো একটু জানা দরকার, তাই না? দেখো আমরা এমসিকিউটা এই যে তোমাদের সামনে প্রথমে পড়লাম দুটি সমমানের ভেক্টর হ্যান ত্যান, এত কিছু না, আমরা একদম জাস্ট যেগুলো কোড ওয়ার্ড সেগুলো হচ্ছে আমরা নিব, দেন হচ্ছে এমসিকিউটা সলভ করব। তোমার পুরো এত কি কাহিনী টানা পেছানো কাহিনীগুলো শুনে কোনো লাভ নেই। দেখো এমসিকিউ কিভাবে পড়বা। দুটি সমানের ভেক্টর, খুবই ভালো কথা, একটি বিন্দু থেকে শুরু করছে, যে কোনো ব্যক্তির মান হচ্ছে যে একটি ভেক্টরের মানের সমান, তাহলে কত হবে। এই যে পড়লাম, দেখো আমি কি পড়লাম, দুটি সমানের ভেক্টর, যে কোনো একটি ভেক্টরের মান হচ্ছে তার লব্ধির সমান হবে, তারপর হচ্ছে প্রশ্ন মধ্যবর্তী কোণ কত, খুবই ভালো কথা। এখন দেখো আমরা এটা সমাধান করি, সমাধান।
সমাধান হচ্ছে আমরা জানি r স্কয়ার সমান সমান p স্কয়ার প্লাস q স্কয়ার সমান 2pq cos আলফা। এটা ভাই জনপ্রিয় একটা সূত্র, এটা আমরা সবাই জানি। এখন আমাদের যেহেতু হচ্ছে যে কোনো একটার মান হচ্ছে লব্ধির সমান, তাহলে আমরা এই লব্ধির মান ধরে নিই হচ্ছে p স্কয়ার সমান সমান p স্কয়ার থাক, আর এদিকে q স্কয়ার যেহেতু দুটি সমমানের ভেক্টর, তো এদিকেও p স্কয়ার দিয়ে দেই, আর 2p আর q এর জায়গায় p দিয়ে দেই, দেন cos আলফা। এখন আমরা কাটিং টু ফিটিং করি, সবকিছু করার পর দেখবা cos আলফা সমান কত আসে -1/2। এখন কিভাবে এটা ক্যালকুলেশন করলেন দেখো, 2p স্কয়ার আছে এটা এদিকে চলে যাবে, তাহলে কত থাকলো মাইনাস থাকলো। ওকে, খুব ভালো কথা, মাইনাস থাকলো, মাইনাস p স্কয়ার থাকলো, এদিকে 2p স্কয়ার চলে আসলো, তো কাটাকাটি গেলে -1/2 থাকলো। এখন cos ইনভার্স -1/2 সমান কত 120 ডিগ্রি, সুতরাং আলফা সমান 120 ডিগ্রি। একটু ক্যালকুলেটর প্রেস করে দেখো যদি বিশ্বাস না হয়। তবে এই ক্ষেত্রে যেটা হচ্ছে মেইন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আলফা সমান 120 ডিগ্রি হলে p q r। এটা হচ্ছে ভাই মুখস্থ রাখবা, এই যে এত প্রমাণ এটা জাস্ট রিটেনের জন্য তোমাদের দেখাইলাম, আর রিটেন জাস্ট ধাবিতে থাকে, তোমরা সবাই জানো। সো আজকে হচ্ছে আমরা রিটেনের জন্য হচ্ছে এই জিনিসটা দেখাই দিলাম, ইজি পিজি লেমন স্কুইজ কিভাবে করা যায়। এছাড়াও আমরা হচ্ছে শর্টকাটটাও দেখে নিলাম। জাফর আল নিশাদ ভাই অলরেডি জয়েন করেছে, ভাইয়া সালাম দিবেন। আমিও শেয়ারে ভাই, ইটস অ্যান অনার ফর মি বিকজ আপনি হচ্ছেন আমার টিচার, তো আমার টিচার আমার ক্লাস দেখতেছে, এটা ভাই আমার জন্য অনেক বড় গর্বের বিষয়। কারণ প্রিভিয়াস ইয়ারে হচ্ছে এই সব বড় বড় টিচারদের মাঝখানে হচ্ছে আমি বাচ্চা মানুষের মতো হচ্ছে বসে হচ্ছে ক্লাস করতাম, এখনো শিখছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও শিখবো। হচ্ছে এদের হাত ধরে আজকে আমি এদিকে আসা, বিভিন্ন ভার্সিটিতে চান্স পাওয়া, টপ করা, মেলা কাহিনী ভাই। ইনশাআল্লাহ একদিন ক্যাম্পাসে আসো, কথাবার্তা বলা যাবে। আর আমার ভাইদের প্রতি আমার অলওয়েজ অগাধ ভাই রেসপেক্ট। তাহলে হচ্ছে আমাদের প্রথম এমসিকিউ আমরা একদম ইজিলি হচ্ছে সলভ করে দিলাম যে আলফার মান 120 ডিগ্রি হইছে, এজ এ রেজাল্ট হচ্ছে p আর q, আর r হচ্ছে সমান। ওকে, চলো আমরা পরবর্তী যেই তোমাদের জন্য রাখা এমসিকিউ সেটা হচ্ছে আমরা একসাথে সলভ করি। একসাথে যে সলভ করব এমসিকিউটা কি সেটা তো দেখতে হবে, কারণ সেটা আমি নিজেও যে জানি এরকম, হ্যাঁ জানি, বাট তাও আমরা সবসময় এমসিকিউ গুলো রাখি হচ্ছে এইভাবে যেন আমরা একসাথে সলভ করতে পারি। ভেক্টর তিনটা দেওয়া আছে a b c, খুব ভালো কথা। এর মান যথাক্রমে কত দেওয়া 12, 5 ও 13, 12, 5 ও 13। তাহলে কি হইছে, a ও b এর মধ্যবর্তী কোণ কত, a ও b এর, যেহেতু টপিকের নাম হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়, মধ্যবর্তী কোণ কত, এই ক্ষেত্রে শর্ত আছে। শর্তটা কি, শর্তটা হচ্ছে a + b সমান ভেক্টর c, a + b সমান ভেক্টর c, তার মানে এটা ত্রিভুজ বিধি মেনে চলে। এখন হচ্ছে আমরা অপশনগুলো ইনপুট দেই, তারপর হচ্ছে বাকি কথাবার্তা বলা যাবে। দেখো ভেক্টর তিনটা দেওয়া আছে, ভেক্টর তিনটা হচ্ছে abc, এদের মান দেওয়া আছে কত 12, 5 আর 13। এখন বলছে মধ্যবর্তী কোণ কত, তবে এদিকে শর্ত আছে a + b সমান c। ওকে, এটা হচ্ছে জাস্ট নরমাল পড়লাম, বাট উই আর নট দা সেম ব্রো। আমরা কিভাবে পড়বো, তিনটা ভেক্টর দেওয়া আছে, যথাক্রমে এত দেওয়া আছে, মধ্যবর্তী কোণ কত। ওকে, দেখো এই জিনিসটার জন্য ভাই একটু চালাক হইতে হয়, একটু চালাকির জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে পরে দেখাই। তবে হচ্ছে নরমাল যে প্রসেস সাধু পিপলরা যে প্রসেসে করে ওই প্রসেসটা দেখাই, তারপর হচ্ছে আমাদের ইজি পিজি লেমন স্কুইজি টেকনিক আসবে। আগে হচ্ছে আমরা নরমাল পিপল কি করে, তারপর হচ্ছে লেজেন্ডরা কিভাবে সলভ করে এটা দেখাবো। 13 স্কয়ার 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 2 * 5 * 12 cos θ। তো 13 স্কয়ার 169, সো এইদিকেও হচ্ছে 169, তো মাইনাস 169, 5 × 2 = 10, 120, 120 থাকুক, 150 থাকুক, যা ইচ্ছা থাকুক, সুতরাং θ সমান π/2, কারণ cos 90 এর মান হচ্ছে 0। ওকে, খুবই সুন্দর সলভ করলাম, খুবই সুন্দরভাবে সলভ করলাম। হ্যাঁ আমি জানি যে এটাও 45 সেকেন্ডের মধ্যে সলভ করা পসিবল, কারণ আমি তো করছি। তবে আমরা ভাই একটু চালাক না হলে তো দুনিয়াতে টিকা খুব কঠিন। তুমি জাস্ট একটু ডেটার দিকে তাকাও, কত দেওয়া আছে ভাই, কি সুন্দর কিউট করে দেওয়া আছে, 5, তারপর হচ্ছে 12 আর 13। এখন আমরা পিথাগোরাসের তো নাম জানি, মহান পিথাগোরাস, তো উনি কি করছে, উনি একটা সূত্র দিছে না, অ স্কয়ার সমান সমান ল স্কয়ার প্লাস ভূ স্কয়ার, মানে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই ক্ষেত্রে দেখো তো এই ফরম্যাটটা ফলো করে কিনা। 13 স্কয়ার সমান সমান কত বাচ্চারা 169, 12 স্কয়ার সমান সমান 144, 5 স্কয়ার সমান সমান 25। তো এই দুইটা যোগ করলে আবার কত হয় 169। তার মানে অবশ্যই এটা পিথাগোরিয়ান
ট্রিপলেট মেইনটেইন করছে। তার মানে কি এই তিনটা হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেট, মানে কি পিথাগোরাসের সূত্রকে ফলো করে। যেহেতু পিথাগোরাসের সূত্র ফলো করে, তাহলে বাচ্চারা পিথাগোরাসের সূত্র কি বলে? এই জিনিসটা বলে না, এই জিনিসটা বলেনি। তার মানে মধ্যবর্তী কোণ কত বলে বাচ্চারা? 90 ডিগ্রি বলে না? 90 ডিগ্রি বলে। দেখো এই জিনিসটা হচ্ছে একদম স্মার্টলি কিভাবে সলভ করা যায়। আমি এদিকে দেখলাম 5 12 13, আমি জানি এটা পিথাগোরিয়ান ট্রিপলেট ভাই। সো পিথাগোরিয়ান ট্রিপলেট যেহেতু জানি, আমি জানি তার মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এদিকে ভাই থিওরি পিউরি কিছু দরকার আছে? কিছু দরকার নাই। একটু চালাক না হলে ভাই দুনিয়াতে টিকা খুব কঠিন। স্যাররা একটু আমাদের সাথে খেলতে ছিল, আমরা একটু খেলে দিলাম, এই আর কি। সো আমরা হচ্ছে এভাবে হচ্ছে খেলাধুলা করব ভবিষ্যতেও। অলরেডি হচ্ছে দেখলাম সেলিম সাদমান সিয়াম ভাইয়া তোমাদের মাঝে জয়েন করছে, খুবই ওয়াও, খুবই জোস ব্যাপার, খুবই ওয়াও জোস ব্যাপার। অলরেডি সে হচ্ছে সালামও দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সিয়াম, শাহিদা শিমু ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এসব কথা পরে বলা যাবে, সমস্যা নাই। তারপর হচ্ছে আমরা 3 নাম্বার এমসিকিউ তে চলে যাই বাচ্চারা। 3 নাম্বার এমসিকিউ কি? সিয়াম তুমি কাইন্ডলি হচ্ছে তোমার ফেসবুক ওয়ালে লাইভটা শেয়ার করে দাও, যেন বেশি বেশি মানুষের কাছে আমরা রিচ করতে পারি এবং বাচ্চারা উপকৃত হতে পারে। আমাদের ফ্রি ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের উপকার করা। অবশ্যই গ্রুপ মেম্বার তো বাড়াবোই, এটা তো বাড়াবো অবশ্যই, বাট ফ্রি ক্লাস দিচ্ছি অ্যাডমিশনের কারণ হচ্ছে যেন ফলাফল উপকৃত হয়, এটা হচ্ছে কথা। 3 নাম্বার যে এমসিকিউ আমি রাখছি, 3 নাম্বার এমসিকিউ কি রাখলাম? হ্যাঁ 3 নাম্বার এমসিকিউ হচ্ছে মধ্যবর্তী কোণ নিয়ে রাখছি, কারণ মধ্যবর্তী কোণ নির্ণয় ভাই হট একটা টপিক, তোমরা অ্যাডমিশন বিভিন্ন প্রশ্ন ব্যাংক দেখলে দেখতে পারবা। 3 নাম্বার এমসিকিউ হচ্ছে দুটি, এটাও আমাদের প্রাচ্যের অক্সফোর্ড ক্ষেত্রে ঢাবির প্রশ্ন। দুটি ভেক্টর কি করছে? দুটি ভেক্টর a সমান হচ্ছে 3i, দুটি ভেক্টর a সমান সমান 3i মাইনাস 3j, খুবই ভালো কথা। আরেকটা ভেক্টর দিছে b ভেক্টর সমান সমান হচ্ছে 5i প্লাস 5k, অবশ্যই ক্যাপ আছে ওদের মাথায়। এদের মধ্যবর্তী কোণ সমান হোয়াট? অপশনগুলো আমি ইনপুট দিয়ে দেই, 30 60 90 45। ভাই দেখো দুইটা ভেক্টরের তোমার দিয়ে দিছে, বলছে অন্তর্ভুক্ত কোণ বা মধ্যবর্তী কোণ কত। এখন আমরা ভেক্টরের ক্ষেত্রে কি জানি? সমাধান, চলো আমরা সমাধান করি। ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি যে দুই ভাবে সলভ করা যায়, ক্রস দিয়ে সলভ করা যায়, ডট দিয়ে সলভ করা যায়। এখন আমরা ভাই বাঙালি ভাই সহজ সরল মানুষ, আমরা ভাই ডট দিয়ে করতে পারি। ওকে, ডট দিয়ে আমরা করি। তাহলে a ডট b সমান কি? ab cos θ না? বলো তো ab cos θ। তাহলে a এর মান কত আমরা এটা বের করব, b এর মান বের করব, তাই হচ্ছে ডান। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এদিকে দুইটাকে ডট গুণফল করি। সো দুইটাকে যদি ডট গুণফল করি, i ডট i সমান কত বাচ্চারা? জাতের লগে জাত সমান 1, জাতের লগে জাত সমান 1, জাতের লগে জাত সমান 1। জাতের লগে জাত মানে কি বুঝছো? i এর লগে যদি আমি i ডট করি, একটু ফ্র্যাঙ্ক কথাবার্তা, i এর লগে যদি আমি i ডট করি তাহলে হচ্ছে 1 থাকে। জাতের লগে জাত করলে ভাই 1 হয়, খুব ভালো কথা, মানে ওরা একসাথে হয়ে যায়। ডটের ক্ষেত্রে মানে ডটার মানে কর্নার ক্ষেত্রে আর কি। হ্যাঁ, এখন যদি আমরা ক্রসের ক্ষেত্রে যাই দেখবা i ক্রস i সমান 0। সো আমরা এদিকে ডট নিয়ে কাজ করছি, আমরা ডটের মধ্যেই থাকি। জাতের লগে জাত হলে 1 হয়, বাংলা কথাবার্তা। ওকে, আমরা এখন জাতের লগে জাত 3 আর 5 এর মধ্যে i কে আছে জাতের লগে জাত, তার মানে 1 হয়ে যাবে। 3 5 15 থাকলো, যে আর কে কি 1 হইলো? 1 হইলো না, তার মানে কাটা, এদিকে কিছু থাকবে না। আবার এর মান কত দেখো তো, আমরা কি জানি এর মান i এর সহগ প্লাস j সহগের স্কয়ার না? ওকে, তার মানে 3 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার, তার মানে আলটিমেটলি 9 প্লাস 9 সমান 18, রুট 18 থাকুক, রুট 18 এদিকে আমরা ইনপুট দিয়ে দেই। আর 5 প্লাস 5 মানে 25 প্লাস 25 সমান 50 না? 50। এখন আবার বললো না ভাই 25 প্লাস 25 কিভাবে বলে, যে 5 স্কয়ার করলাম, ঠিক আছে। ওকে, এদিকে আমরা লিখি 50, তারপর এদিকে cos θ, খুব ভালো কথা। 15 থাকলো। এখন এই ক্যালকুলেশন নাকি অনেকে পারে না, কান্দাকাটি করে, ভাই ক্যালকুলেশন পারি না, ভোর রাতে মেসেজ দেয়, ভাই একটু সলভ করে দেন। দেখো এই ক্যালকুলেশন একদম ইজি। 18 না ভাই, আমরা এটা নরমাল ভাঙি, পূর্ণবর্গ আকারে ভাঙি, খুব ভালো কথা। 50 এ কি 25 ইনটু 2 লেখা যায় না? যায় ভাই। ওকে, 15। এখন রুট 9 সমান কত বাচ্চারা? 3, আর রুট 2 রাখা দেই, কোনো প্যারা নাই। রুট 25 সমান কত? 5, আর রুট 2 রাখা দেই, কোনো প্যারা নাই। এখন দেখো তো দুইটা রুট 2 মিললে শুধু 2 হয় না? যদি না হয় তাও আমি প্রমাণ করে দেখে, এই যে আবার হয়নি, হয়। তারপরে দিকে 15 cos θ, তার মানে এই 15 আমরা কাটিয়ে দেই, তার মানে 1/2 সমান cos θ। cos কত ডিগ্রি মান? হাফ বাচ্চারা, 60 ডিগ্রি মান। সো দা অ্যানসার মাস্ট বি 60, অ্যানসার হচ্ছে 60।
এই যে তোমাদেরকে তো আমি এই জিনিসগুলো ভাঙ্গা ভাঙ্গা বুঝায় বুঝায় করলাম, কেন করলাম? কারণ আমি জানি যে প্রথমে যদি তোমাদেরকে একটু স্পুলিংটা ধরাই দিই ভাই, তোমরা আগুন ধরাই দিতে পারো, কোনো প্যারা নাই। সো একটু হচ্ছে তোমাদেরকে ইলাবোরেটলি করলাম। এখন ধরো হচ্ছে তোমাদেরকে তো এখন বুঝাইলাম, এখন ধরো ভাই পরীক্ষায় আসছে, ভাই এটা কেমনে সলভ করব? দেখো এতটুকু পর্যন্ত তো ভাই আসছে, এবার তো ধরো মাথা গরম পরীক্ষার মধ্যে কিভাবে আসলো। এখন আমি এটা মুখে মুখে সলভ করব। √18 9 × 18, তার মানে 3√2, √50 মানে 25 × 2 মানে 5√2, 5√2 তার মানে দুইটা √2 মিলে হচ্ছে একটা √2, 3 5 15, 15 করে 60, 60 কে 15 দিয়ে ভাগ করলে হাফ, কত মান হাফ? 60 ডিগ্রি মান হাফ। ডান, দাগাই দিলাম। এই দেখো আমি ভাই অঙ্ক কিছু করলাম না। অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি যত অলস হইতে পারবা সলভের ক্ষেত্রে, ভাই আমার অ্যানসারটা আসলেই তো হয়, তাই না? আমার কিভাবে আমি করলাম না করলাম এত কিছু তো ভাই পেঁচাল পারার কোনো সময় স্যারেরও নাই তোমারও নাই, কারণ 45 সেকেন্ড টাইম। সো এই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? বি স্মার্ট হতে হবে এবং অপশন এলিমিনেশন করতে হবে। কিভাবে কিভাবে হচ্ছে টেকনিক্যাল যে সিস্টেমগুলো আছে, টেকনিক্যাল কি সিস্টেম ভাই, যেরকম হচ্ছে কি বলতে পারি, যেরকম ধরো একটু চালাক কিরকম, এই যে দেখো আমি এদিকে ম্যাথ হালকা একটু সলভ করলাম, পুরোটা করলাম না। এই ক্ষেত্রে তুমি আরো প্রিসাইজ করতে পারো। কিভাবে? ধরো হচ্ছে তুমি এদিকে দিয়েই মনে মনে ক্যালকুলেশন করলে, এই লাইনেও তোমার আশা লাগলো না। √18 9 × √2 3√2, √50 √5 না √25 × √2 মানে 5√2, তার মানে কত হইলো? √2 হচ্ছে একটা 2 থাকলো, আর কি থাকলো? 3 আর 5 থাকলো, তার মানে 60 হইলো। 3 5 15 হইলো, 15 দুগুণা 30 হইলো। খুব ভালো কথা, 30 হইছে। এখন 15/30 সমান হাফ, মুখে মুখে করলা, থিটা সমান 60 ডিগ্রি। শেষ, ডান, একদম নরমাল প্রসিজার। আমি এটা নিয়ে বেশি কথা বলছি কারণ আমার কাছে এই ক্যালকুলেশন মেথড নিয়ে হচ্ছে অনেক কথাবার্তা আসছে। সো এটা নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলে নিলাম। আর এই ক্ষেত্রে হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করবা যেন ক্যালকুলেশনে ভুল না হয়। হ্যাঁ, খুব দ্রুত করতে পারো, আই অ্যাপ্রিশিয়েট, বাট ভুল করে দ্রুত করার চেয়ে রাইট করে আস্তে আস্তে করা বই বহুত ভালো। ওকে, 4 নাম্বার এমসিকিউ। 4 নাম্বার এমসিকিউ হচ্ছে আমরা যে টাইপটা রাখছি সেটা হচ্ছে সমান্তরালের শর্ত। সমান্তরালের শর্ত কি টপিকের নাম? সমান্তরালের শর্ত। এই ক্ষেত্রে আমি লম্বের শর্ত দিয়ে দিব, লম্বের শর্ত, কারণ এগুলো হচ্ছে হট টপিক। দেখি তো আমাদের জন্য কোন এমসিকিউটা হাজির। ভেক্টরের মান দেওয়া আছে i - 3j + 5k, a সমান i - 3j + 5k। b ভেক্টরের মান কত দেওয়া আছে? b ভেক্টরের মান দেওয়া আছে ai + 6j - 10k হলে যদি ভেক্টরদ্বয় সমান্তরাল হয় তবে a সমান what, মানে এদিকে তোমাকে a এর মান জানতে চাওয়া হয়েছে। খুবই ভালো কথা। অপশনগুলো দেখি, 0 -2 -1 1। এ হচ্ছে প্রশ্ন। প্রশ্ন কি? i - 3j প্লাস হচ্ছে 5k এবং b সমান হচ্ছে ai প্লাস 6j - 10k হলে ভেক্টরদ্বয় যদি সমান্তরাল হয় তাহলে হচ্ছে a সমান কত। ওকে, এই ক্ষেত্রে এই যে এটার মান জানতে চাইছে তোমার কাছে। খুবই সুন্দর কথাবার্তা। এখন হ্যাঁ, আমরা জানি সমান্তরালের ক্ষেত্রে ক্রস করতে হয়, হ্যান ত্যান বহুত কিছু করতে হয়, বাট আমরা কিছুই করব না। আমরা হচ্ছে ভাই স্মার্ট জাতি। সো আমরা কি করব? স্মার্ট ভাবে সলভ করব। জাস্ট তুমি এদিকে মনে রাখবা যে ভেক্টরদ্বয় সমান হলে i ক্যাপ j ক্যাপ k ক্যাপের সহগ ত্রয়ের অনুপাত সমান। জাস্ট একটু মনে রাখবা, জীবন সুন্দর। তার মানে হচ্ছে এই যে i এর সহগ আর এদিকের i এর সহগের অনুপাত সমান, j এর সহগ j এর সহগের অনুপাত সমান, k এর সহগ k এর সহগের অনুপাতগুলো হচ্ছে সমান। তার মানে কি দাঁড়ালো এটার মানে? এটার মানে দাঁড়ালো এরকম যে i এর সহগ কত? 1, তার মানে 1/i সমান সমান -3 আর +6, -3/6 হচ্ছে সমান। সুতরাং ক্যালকুলেশন করলে a সমান -2। সো অ্যানসার হচ্ছে -2। এই যে আমরা ক্রস গুণফল হ্যান ত্যান কোনো পেঁচালে হচ্ছে গেলাম না। এখন এটা তো ভাই একটা হচ্ছে স্মার্ট ওয়ে, আরো স্মার্টেস্ট ওয়ে আছে। কিভাবে? দেখো ভাই আমি কিছু সলভ করব না, জাস্ট এমসিকিউটার দিকে তাকাবো। বাচ্চারা তোমরাও তাকাও, দেখো তো কি সুন্দর দেখা যাচ্ছে। -3 এদিকে, এদিকে হচ্ছে 6, মানে কি দ্বিগুণ না? আর চিহ্নটা চেঞ্জ না? ভালো করে লক্ষ্য করো, ইনসাইট নাও ভাই, এমসিকিউ গুলো থেকে ইনসাইট নাও, বহুত কাজে লাগবে, পজিশন বহুত আগে যাবে। এমনি এমনি ভাই টপ করা সম্ভব না, একটু চালু হইতে হয়। দেখো -3 + 6
তার মানে কি এদিকে মাইনাস হইছে এদিকে প্লাস হইছে, খুবই ভালো কথা। এদিকে 3 আছে এদিকে 6 আছে, এদিকে 5 আছে এদিকে 10 হইছে, জাস্ট চিহ্ন চেঞ্জ হইছে। তার মানে এদিকে যদি 1 থাকে, এদিকে যদি 1 থাকে তাহলে অবশ্যই প্লাস 1, এদিকে যদি প্লাস 1 থাকে এদিকে কত হবে, দ্বিগুণ হয়ে চিহ্নটা চেঞ্জ হবে, তার মানে -2 হবে না, -2 হবে। শেষ, আমরা কোনো অঙ্ক টঙ্ক কিছু করব না, জাস্ট দেখে দাগায় দিব, দেখে হচ্ছে জাস্ট দাগায় দিব। কেমনে করলাম, এদিকে মাইনাস আছে এদিকে প্লাস আছে, বুঝলাম চিহ্ন চেঞ্জ হবে। এদিকে 3 আছে এদিকে 6 আছে, ওকে 3 আর 6 আছে তার মানে 1 থাকলে এদিকে 2 হবে, একটু কমন সেন্স। তবে মাইনাস প্লাসেরও বেরাজাল নাই এই এমসিকিউটা। দেখো ভাই কি জোস একটা এমসিকিউ দিছে, মানে পুরো খাওয়াই দিছে। এদিকে দেখো তো 1 এর দ্বিগুণ 2, এদিকে 2, এটা ছাড়া কোনো অপশন বাকি আছে, বাকি নেই। সো এটাই হচ্ছে অ্যানসার। ভাই স্মার্টেস্ট ম্যাক্স প্রো টেকনিক হচ্ছে তোমাদেরকে দেখাই দিলাম। এগুলো হচ্ছে ভাই একটু চালাক নইলে দুনিয়াতে ঠিক আছে খুব কঠিন টাইপের এমসিকিউ, ঠিক আছে। সো অনেকক্ষণ কথাবার্তা বললাম, এই তো তোমাদের কি অবস্থা। অবস্থা তো দেখার আগে ভাই আমার নিজের মেসেঞ্জার হচ্ছে ফাটাফাটি অবস্থা। আচ্ছা আমি দেখতেছি আস্তে ধীরে, সমস্যা নাই। তারপরে আমরা এমসিকিউ তে চলে যাই। ও কৃতকাজ সমান হোয়াট, এই যে আশা পড়লো লম্বর কাহিনী। কাজ ক্ষমতা শক্তি টপিকটাও আছে, এই ক্ষেত্রে আবার লম্ব অ্যাড করে দিছে, ডট গুণফল আর অ্যাড করে দিছে। কিভাবে দেখো তো, দেখো বল, বল দেওয়া আছে কত 2i, বল F সমান সমান 2i, তারপর হচ্ছে মাইনাস জে মাইনাস কে। খুবই ভালো কথা, প্রয়োগ করে ওকে প্রয়োগ করলাম, ওকে প্রয়োগ করলাম, প্রয়োগ করার পর কি হয়েছে, সরণ, সরণ আর প্রাইম কত দিছে এরা 3i plus 2j minus 5k, 3i plus 2j minus 5k। তাহলে কৃতকাজ সমান হোয়াট, এটা হচ্ছে ভাই আজকের দিনের প্রশ্ন। খুবই সুন্দর, কৃতকাজ কত বাইর করতে বলছে 9, 15, 17, আরেকটা এমসিকিউ অপশন 8, ওকে আরেকটা অপশন হচ্ছে 8। দেখো বল দেওয়া আছে হচ্ছে 2i j k, সরণ দেওয়া আছে 3i plus 2j minus 5k। কি বলছে কৃতকাজ কত, ওকে কৃতকাজ কত এটা হচ্ছে আমাদের জানতে চাইছে, কৃতকাজ কত এটা আমাদের জানতে চাইছে, অলরেডি শেয়ারও করে দিয়েছে। প্রিসাইজ টেকনিক একদম। মাশরিফ রহিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা কাইন্ডলি জানাই দাও। প্রিসাইজ টেকনিক ক্লাস হবে, প্রিসাইজ পুরাই। এখন হচ্ছে আমরা কৃতকাজ নির্ণয় হচ্ছে বের করে ফেলবো। কিভাবে বের করা যায়, আমরা জানি w সমান সমান f ডট r। এখন তোমরা আমাদেরকে বলতে পারো ভাই আজীবন পড়লাম f ডট s, আপনি f ডট r দিলেন কেন, কারণ এদিকে প্রশ্নে আছে। এখন তুমি এদিকে r এর বদলে s দাও, p দাও, যার ইচ্ছা তার নাম দাও, ভাইয়ের নামও দিতে পারো s, যদিও s সরণ দিয়ে বোঝায়। সো f ডট r, সো আমরা এদিকে ডট গুণফল করব, ওকে ডট গুণফল করব। কিভাবে করা যায়, আমরা জানি যে ডট গুণফলের ক্ষেত্রে জাতের লগে জাত হলে 1 হয়, এটা আমি শুরুতেই বলছি, মানে হচ্ছে i ডট i সমান 1, j ডট j সমান 1, k ডট k সমান 1। এই এমসিকিউ গুলো কিন্তু রাবিতে চলে আসে থিওরিটিক্যাল, ওকে 3 দুগুণা 6, 2 আর মাইনাস 1 এ হচ্ছে -2, মাইনাস মাইনাসে প্লাস থাকলো কত 5, 5 6 11, 2 গেলে হচ্ছে 9, आंसर হচ্ছে 9। এই গেল কথা যে কিভাবে বের করলাম। আমরা জানি হচ্ছে কৃতকাজ সমান হচ্ছে বল আর হচ্ছে সরণের ডট গুণফল, খুবই ভালো কথা, ডট গুণফল করলাম। এখন ডট গুণফলের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, এই কথাটা মনে রাখবা, লম্বট, লম্বট, লম্বট মানে কি, এই যে ট দিয়ে মনে রাখবা হচ্ছে ডট, আর লম্ব তো লম্বই, তার মানে দুটি ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয়, if their dot গুণফল is 0, দেন কি হবে, তারা হচ্ছে লম্ব হবে। একদম সিম্পল কথা ভাই, ডট গুণফল 0 লম্ব হবে, ডট গুণফল 0 হলে কি হবে, লম্ব হবে। এটা হচ্ছে একটু টেকনিক। এই যে লম্বট, এই জিনিসটা কিভাবে দেখো, বাংলা সিনেমাতে অনেক সময় বলে না চৌধুরী সাহেব আমরা লম্পট হতে পারি, বাট আমাদের আত্মসম্মান আছে, হ্যান ত্যান এরকম টাইপের আবেগের কাহিনী, বা হচ্ছে নায়িকা যেতে চায় তুই একটা লম্পট, এই যে লম্পট থেকে হচ্ছে আমরা লম্বট নিয়ে আসলাম। পড়াশোনা ভাই একটু যদি রিলেট করে পড়তে পারো খুব ভালো লাগবে, এনজয় করবে। দেখো ভাই আমি এই জিনিস কবে পড়ছি, জাস্ট হচ্ছে মজা করে একদিন রাত্রে হচ্ছে আমি নিজে বানাইলাম, আমার দেখো এখন এটা মনে আছে। এখন দেখো কি সুন্দর যে তোমরা আমার ক্লাস করতেছো এবং আমি টেকনিকটা তোমাদের দিলাম। এটার জন্য কি তোমার মনে হয় ভাই
আমি এটা নোট করছি, আমার আম্মা এটা যদি নোটে আমার খাতায় দেখে আমার মনে হয় বাসা থাকতে দিব, পরে দেখবা যে আমি রাস্তার মধ্যে ভাই ক্লাস নিতেছি। যাই হোক, এই যে লম্বট, এই লম্বট দিয়ে কি ডট, তার মানে লম্ব হলে কি হবে ডট গুণফল হবে, লম্ব হলে ডট হবে, লম্ব হলে কি হবে ডট হবে। খুবই ভালো কথা। এখন এটা কেন বললাম, কারণ তোমরা দেখবা যে দুটো ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর সমান সমান এত এত এত, b ভেক্টর সমান সমান a প্লাস এত i এত এত এত, a এর মান কত হলে ভেক্টর দুটি লম্ব হয়, তখন তোমরা মাথা ঘুরায় যায় নাকি কোনটা ক্রস হবে কোনটা ডট হবে। এখন জাস্ট মনে রাখবা লম্বট, লম্ব হলে ডট গুণফল, তার মানে সমান্তরাল হলে ক্রস গুণফল, ইজি পিজি লেমন স্কুইজি। ওকে, দেন এই জিনিসটা বুঝছো নাকি একটু দেখো তো, একটু y লিখে বাইরে জানাও তো, এই জিনিস বুঝছো নাকি? আমার তো মনে হয় তোমাদের বুঝার কথা, আমার যতদূর মনে হয় বুঝার কথা। বোর্ডটা বড় হলে সুবিধা হবে আর হ্যান্ডরাইটিংটা ভালো করে। শিওর শিওর শিওর। আর হ্যান্ডরাইটিং এর কথা বললো না ভাই, মাঝে মধ্যে নিজেরই মনে হয় যে হয়তো আমার লেখা স্যাররা ক্লাসের মধ্যে হচ্ছে ফার্মাসিতে নিয়ে পড়বে যে ভাই একটু পড়া দেন। ভাইয়া কি ময়মনসিং থাকেন? ময়মনসিং থাকি না, বাট আমার ক্যাম্পাস হচ্ছে ময়মনসিং এ, আমি বাউতে পড়ি ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারে। সো ময়মনসিং আসলে ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে, ক্যাম্পাস আইসো। ওকে, বোর্ডটা বড়, হ্যাঁ হ্যাঁ বোর্ডটা বড় করার প্ল্যান আমারও আছে, আমি জানি। বোর্ডটা হচ্ছে এখন আমার মতো ছোট বাচ্চা, একটু বড় একটা বোর্ড নিতে হবে, আস্তে ধীরে নিয়ে ফেলবো। তোমাদের দোয়া ভালোবাসা এবং ইন্সপায়ারেশন এবং সাপোর্ট যদি থাকে, আস্তে ধীরে হচ্ছে আমরা অনেক দূরে এগিয়ে যাব, সমস্যা নাই। চলো আমরা হচ্ছে আরেকটা মধ্যবর্তী কোণের টপিকে চলে যাই। মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ থেকে ভাই অনেক টাইপের ঘুরায় ফিরে প্রশ্ন আসে। দেখো একটা প্রশ্ন আসছে এরকম, মডুলাস a প্লাস b ভেক্টর ইজ ইকুয়ালস টু মডুলাস a মাইনাস b ভেক্টর হলে, হলে কি হইছে a ও b এর মধ্যবর্তী কোণ সমান হোয়াট, ক খ গ ঘ। ওকে, অপশন 90 60 45 30। a প্লাস b ইজ ইকুয়ালস টু মডুলাস a মাইনাস b যদি হয়, তাহলে হচ্ছে a আর b এর মাঝখানের কোণ কত ডিগ্রি হবে, সেটা হচ্ছে আজকের এই প্রশ্ন। সো এই প্রশ্নটার জন্য ভাই অনেকে হচ্ছে অনেক কিছু মুখস্থ টুখস্থ করে, অনেক কাহিনী করে। ইফরাত হোসেন শিহাব অলরেডি জয়েন করছে এবং সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শিহাব। এই ইফরাত হোসেন শিহাব হচ্ছে ভাই আমার বন্ধু, কি আমাদের আমরা মিতাও, কারণ হচ্ছে আমাদের নাম হোসেন এবং আমাদের কুমিল্লার মানুষজন অসাম জোস পাবলিক। যেহেতু আমার বন্ধু ভাই অবশ্যই আমার মতো জোস হবে, এটাই নরমাল। দেখো a প্লাস b সমান হচ্ছে a মাইনাস b হলে a আর b এর মধ্যবর্তী কোণ কত, এই জিনিসটার জন্য জাস্ট মনে রাখবা, কি মনে রাখবা যে a প্লাস b আর a মাইনাস b এর মডুলাস তখনই সমান হতে পারে যখন হচ্ছে এদের থিটা সমান কত হবে 90 ডিগ্রি হবে, থিটা সমান 90 ডিগ্রি হবে। এখন তোমরা বলতে পারো যে ভাই এটা প্রমাণ করে দেখান, আমি তোমাদের এটা টাস্ক দিলাম যে তোমরা এটা প্রমাণ করবা। কিভাবে প্রমাণ করবা দেখো, একদম ইজিয়েস্ট একটা ওয়ে বলে দিই। ধরো a এর একটা র‍্যান্ডম মান নিবা যে 3i 5j 4k, ঠিক আছে। b এর আরেকটা র‍্যান্ডম মান নিবা যে ধরো 9i ধরো 6k 6j 2k। এই ধরো দুইটা মান নিলা না a আর b, একবার হচ্ছে প্লাস করে হচ্ছে এদের ইয়া করবা, মধ্যবর্তী কোণ নির্ণয় করবা, আর হচ্ছে মাইনাস করে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করবা। দেখবা হচ্ছে এটাকে একটা ধরবা a আর এটাকে ধরবা b, তারপর হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয় করবা, নির্ণয় করলে দেখবা থিটার মান কত আসবে জানো, থিটার মান আসবে হচ্ছে 90 ডিগ্রি। সো এটা হচ্ছে একটা প্রশ্ন, আর এই প্রশ্নটার জন্য অনেক ফলো টলো করে অনেক কিছু। সো আমার মনে হয় রিটেন আসলে তোমরা জাস্ট মান বসায় জিনিসটা করে ফেলবা, আর এমসিকিউর ক্ষেত্রে ভাই মানটা নাই ডাইরেক্ট মুখস্থ করবা যে প্লাস আর মাইনাস হলে 90 ডিগ্রি, একদম বাংলা কথাবার্তা, প্লাস মাইনাস হলে কত 90 ডিগ্রি। ওকে, তারপর আমরা যেটাতে যাব, ও সেরা টেকনিক, সেরা টেকনিকের একটা এমসিকিউ চলে আসলো। কি আসলো, লব্ধির মান নির্ণয়। এটা যেন তেন লব্ধির মান না, লব্ধির মান যেহেতু টপিকে অ্যাড করছে অবশ্যই একটু টুইস্ট আছে। একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল ও একই ক্রম অনুসারে ও
একই ক্রমানুসারে একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল ও একই ক্রমানুসারে ক্রিয়ারত 1 2 3 1 2 3 1 2 3 একক বেগের লব্ধির মান সমান হোয়াট? ক খ গ ঘ। অপশনগুলো কি কি দেওয়া আছে? √5 √3 √2 √3/2। দেখো তো বুঝো নাকি? একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল ক্রমানুসারে ক্রিয়ারত 1 2 3 একক বেগের লব্ধির মান কত? এটা হচ্ছে প্রশ্ন। ও সেই অলরেডি হচ্ছে তাসনিয়ানুর প্রিভিয়াস এমসিকিউর অ্যানসার দিয়ে দিয়েছে 90 ডিগ্রি। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। এইচ রাব্বি ইতিমধ্যে আমাদের মাঝে জয়েন করেছে এবং সালাম দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রাব্বি কি অবস্থা একটু কাইন্ডলি জানায় দাও। এবং শিহাব হচ্ছে আবেগ আপ্লুত হয়ে গেছে। যাই হোক, দেখো একটি সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের হচ্ছে সমান্তরাল এবং একই ক্রমানুসারে ক্রিয়ারত তিনটা বেগ দেওয়া আছে 1 2 3। এদের লব্ধির মান কত? এই ক্ষেত্রে অনেকে কি করে চিত্র আঁকে, হ্যান তেন বহুত ঝামেলা করে, বাট আজকে জিনিসটা শিখে নাও, জীবন সুন্দর। এই যে দেখো একই ক্রমানুসারে, ঠিক আছে, আর 1 2 3 মানে অবশ্যই একই ক্রমানুসারে দেওয়া আছে এবং লব্ধির মান জানতে চাইছে। যে একই ক্রমানুসারে এবং লব্ধির মান যদি জানতে চায় তখন তোমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করবা সেটা ফর্মুলা হচ্ছে √3 ইনটু সাধারণ অন্তর। দেখো কি দেখবা? √3 ইনটু সাধারণ অন্তর। তোমরা এই টেকনিক জানো নাকি? একটু হচ্ছে ভাইয়াকে জানাই দাও তো। তোমরা এই টেকনিক জানো নাকি? একটু হচ্ছে ভাইয়াকে জানাই দাও। আর যদি জেনে থাকো তাহলে হচ্ছে অ্যানসারটা দিয়ে দাও। আমি চাচ্ছি তোমাদের থেকে অ্যানসারটা আসুক। ওকে, যারা যারা আছো একটু জানাও এবং আমি হচ্ছে টেকনিকটা দেখাচ্ছি। ভালো আছি ভাইয়া, যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। তুমি যদি অ্যানসারটা জানো কাইন্ডলি তুমিও একটু অ্যানসারটা জানাই দাও এবং পারো না পারো তোমরা কাইন্ডলি পার্টিসিপেট করো, ঠিক আছে? একটি সমবাহু ত্রিভুজ আছে, বাহুগুলোর হচ্ছে যথাক্রমে দেওয়া আছে 1 2 3। ওকে, এর হচ্ছে লব্ধির মান জানতে চাইছে। এখন এই ক্ষেত্রে কি বললাম ভাই? টেকনিক ভাই, টেকনিক বললাম হচ্ছে √3 ইনটু সাধারণ অন্তর। দেখো তো কিভাবে আমরা সলভ করি। একটু কালার পেন ইউজ করে তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। 2 এর থেকে 1 মাইনাস করলে কত হয় ভাই? 1 হয় না? 3 এর থেকে 2 মাইনাস করলে কত হয়? 1 হয় না? তার মানে সাধারণ অন্তর কত দাঁড়ালো? 1। আর সূত্রের কি দাঁড়ালো? √3। তো √3 এর 1 গুণ করলে কত হয়? √3 হয় না? সো অ্যানসার কত হবে? √3। কি সুন্দর ভাই সিস্টেম! এর চেয়ে সুন্দর আর সহজ জিনিস আর আছে? কিছুই নাই। আমি এই জন্য বারবার বলেছি ভাই একটু চালাকো, জীবন সুন্দর, দুনিয়াও সুন্দর। কি করলাম? কিছুই করলাম না, জাস্ট মনে রাখলাম √3 ইনটু সাধারণ অন্তর। দেখলাম সাধারণ অন্তর 1, তো সূত্রের √3 বসাই দিলাম। ডান। আশা করি ডান। যদি ডান না হয় একটু জানাও, আমি আবারও বোঝানোর চেষ্টা করছি এবং এমসিকিউ টুইস্টটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। হুমায়রা সিনথিয়া অলরেডি জয়েন করেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুমায়রা কি অবস্থা তোমার? একটু খুব দ্রুত জানায় দাও এবং এই টেকনিকটা তুমি আগে জানতে নাকি একটু জানায় দাও। √3 ইনটু সাধারণ অন্তর। হুমায়রা যেহেতু আসছে, ব্যাপারটা হচ্ছে আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি যেহেতু বেচারি মাত্র আসছে। একটা সমবাহু ত্রিভুজ আছে এবং হচ্ছে বাহুগুলো আছে। সমবাহু ত্রিভুজ যেহেতু ত্রিভুজের বাহু আছে, এদের বাহুগুলার সমান্তরাল হচ্ছে ক্রমানুসারে আমরা তিনটা বেগ চালাইলাম 1 2 3। এখন বেগের লব্ধি তোমার কাছে জানতে চাইছে। এখন এই ক্ষেত্রে টেকনিক কি? এই ক্ষেত্রে টেকনিক হচ্ছে √3 ইনটু সাধারণ অন্তর। এখন মনে হইতে পারে ভাই সাধারণ অন্তর কি? ওই যে ছোটবেলায় আমরা পড়ছিলাম এটার দিকে কি পড়ছিলাম যে পরের পদ থেকে আমরা আগের পদ মাইনাস করব, মানে পর পদ মাইনাস পূর্ব পদ। 2 এর থেকে 1 মাইনাস করে কত হয়? 1 দাঁড়ায়। 3 এর থেকে 2 মাইনাস করে কত দাঁড়ায়? 1 দাঁড়ায়। মোদ্দা কথা 1 1 করে বাড়তাছে না, এটা হচ্ছে এদের সাধারণ অন্তর। ওকে ওকে, এখন আমরা সূত্র কি জানি? √3 ইনটু সাধারণ অন্তর লব্ধি নির্ণয়ের সূত্র ক্রমানুসারের ক্ষেত্রে। তো √3 এর সাথে 1 গুণ করলে √3 হয়, সো আমরা অ্যানসার √3 লাগাই দিলাম। এই গেল কথাবার্তা। তারপর হচ্ছে আমরা নেক্সট যে এমসিকিউ আছে সেই এমসিকিউ তে হচ্ছে আমরা চলে যাই। নেক্সট এমসিকিউ কোনটা আছে? নেক্সট এমসিকিউ কোন টপিক রাখছি দেখি। অভিক্ষেপ। নেক্সট টপিকের নাম হচ্ছে অভিক্ষেপ নির্ণয়।
অভিক্ষেপ নাকি আরেকটা প্যারাদায়ক টপিক শুনলাম, কারণ ওই যে সূত্র টুত্র অনেক কাহিনী করে মুখস্থ করে, তো সূত্র মুখস্থ করবো বাট রিলেট করে মুখস্থ করবো, তো প্যারা নেওয়ার দরকার নেই। কিভাবে করবো এটার জন্য তো ভাই আসি 4j প্লাস 5k। b এর মান কত দেওয়া আছে 6i 3j, 6i 3j প্লাস 2k, তাই না 2k। তাহলে b এর উপর a এর লম্ব অভিক্ষেপ সমান কত? ওকে, এই এমসিকিউটার ক্ষেত্রে যা সূত্রটা জানা একটু টাফ, 4 5 6 4 8, এই হলো এমসিকিউটা। দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, একটার মান হচ্ছে i 4j 5k, খুব সুন্দর। আরেকটা মান দেওয়া আছে b সমান কি দেওয়া আছে 6i 3j 2k, ওকে দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে b এর উপর a এর ভাইয়া লম্ব অভিক্ষেপ কত? ওকে, আমরা এই ক্ষেত্রে যে জিনিসটাতে ঝামেলায় পড়ি, ঝামেলাটা হচ্ছে আমরা সূত্রটাকে বুঝতে পারি না যে a উপরে দিব নাকি b উপরে দিব নাকি কোনটা নিচে কোনটা উপরে, এই যে একটা হাবিজাবি দিয়ে ফেলি। এখন এই সূত্রটার জন্য হচ্ছে আমরা কিছু বাংলা কথা এড করতে পারি। দেখো একটা জাস্ট মুখস্থ রাখো, a ডট b না, a এর উপর b এর লম্ব অভিক্ষেপ, a এর উপর b এর যখন লম্ব অভিক্ষেপ হবে তখন সূত্রটা কি হবে a ডট b ডিভাইডেড বাই a। এটা হচ্ছে কথা, মানে যেটা স্টার্টিং এ থাকবে এটা হচ্ছে নিচে, আগে গেলে বাগে খায়, নিচে বাগে খাইছে, নিচে চলে গেছে। দেখো একদম সিম্পল, a এর উপর b এর লম্ব অভিক্ষেপ a ডট b বাই a। এখন যদি আমি তোমাকে বলি যে ভাই বলো তো b এর উপর a এর কত, তখন হচ্ছে b এর উপর a এর কত, এক্ষেত্রে কি হবে a ডট b ডিভাইডেড বাই, যেহেতু b আগে সো b। দেখো তো বুঝো কিনা, আমরা কি সূত্রের a ডট b a cos থিটা b cos থিটা এত কঠিন হ্যান ত্যান কাব্যিক ভাষায় কথা বলতাছি কিন্তু না, কি বললাম কিছুই বললাম না, যেটা আগে আসছে আগে গেলে বাগে খায় নিচে চলে যাবে। a ডট b ডিভাইডেড বাই a কখন হবে a এর উপর b এর লম্ব অভিক্ষেপ, আর a ডট b ডিভাইডেড বাই b কখন হবে যখন হচ্ছে b এর উপর a এর লম্ব অভিক্ষেপ হবে। এখন আমরা চলো প্রশ্নের দিকে তাকাই, b এর উপর a এর লম্ব অভিক্ষেপ কত, তার মানে দ্বিতীয় মেথড খুবই ভালো কথা। এখন আমরা ডট গুণ শুরু করে b এর মান দিয়ে ভাগ করে দিব, অ্যানসার চলে আসবে। চলো দেখি তো, i ডট i মানে কি জাতের লগে জাত 1, তার মানে 1 আর 6 গুণ করলে কত 6, মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12, খুবই ভালো কথা। 5 দুগুণ হচ্ছে 10, খুব সুন্দর। b এর মান চলো আমরা নির্ণয় করি। আমরা জানি যে একটা ভেক্টরের যখন আমরা মান নির্ণয় করতে যাব তখন রুট দিব এবং সবগুলোকে বর্গ করব। 6 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, খুব ভালো কথা। এদিকে কত 18 28, আর এইদিকে দেখো 36 40 9 49, তার মানে ভাগ করে রুট করলে 7, আলটিমেটলি অ্যানসার 4। হ্যাঁ, এখন তোমার কাছে লাগতেছে ভাই এগুলা কি বললেন 36 32 হ্যাঁ ভাই কি মাথা আউলাই গেছে না? আউলাই যায় না। দেখো এই যে জিনিসটা এটাকে হচ্ছে আমরা একটু কাট করে এই জায়গায় নিয়ে আসি, কি আসলো রুট 6 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, ওকে এটাই তো, এই যে অংশটাতে এদিকে কাট করে নিয়ে আসলাম। এখন দেখো তো ভাই একটু দেখি আমরা, 6 স্কয়ার মানে কত 36, 3 স্কয়ার সমান 9, 2 দুগুণ 4। এখন এই জায়গায় একটা ক্যালকুলেশন হ্যাক্স আছে, কি হ্যাক্স দেখো, তোমরা যোগ করার ক্ষেত্রে কি করো, 36 এর সাথে আগে 9 যোগ করো, তারপর 4 যোগ করো। কেন রে ভাই 36 এর সাথে তুই 4 যোগ কর তাইলে তো 40 হয়ে যায়, একটা সুন্দর ফরম্যাটে চলে আসে। তারপর 9 যোগ কর তাইলে কত হয় 49 চলে আসে। তুই কেন 36 এর সাথে 9 করে হচ্ছে 45 করবি, 45 এর সাথে 4 যোগ করে 49 করবি। এদিক থেকে দুম করে দিকে যা, ইজি 40 আর 9 49। তো আমরা জানি রুট 49 সমান 7, এই 7 হচ্ছে আমরা কিউব করে দিকে বসাই দিলাম। তো 4 7 28, তো অ্যানসার কত 4, গ নাম্বার হচ্ছে আমাদের অ্যানসার। এই গেল হচ্ছে ভাই কথাবার্তা আর কি, আশা করি বুঝতে পারছো, বুঝারই কথা। যদি না বুঝে থাকো আমাকে জানাও। ডান, আচ্ছা সানজিদা আফরিন সুচি অলরেডি জয়েন করছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সুচি, কি অবস্থা তোমার? তোমার কলেজ লাইফ কেমন যায় বলো, অনেকদিন তো কথাবার্তা হয় না। আচ্ছা সুচি আপু তোমাদের জানাইতে থাকো, তারপর হচ্ছে আমরা 9 নম্বরে চলে যাই।
9 নাম্বার হচ্ছে কার ডাইভারজেন্স, এই জিনিসগুলো রাখছি, এই টপিকটা পড়ে রাখবা, পড়ে রাখলে সুবিধা আর কি, একটা এক্সট্রা টপিক পড়তে কোনো সমস্যা নেই। কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, এই ক্ষেত্রে ডাইভারজেন্স যে জিনিসটা আছে মানে ডট গুণফলের যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা দ্রুত সময় সলভ করা যায়, সো সাররা দিয়েও হচ্ছে মজা পায়। আর এর মধ্যে যে প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি এদিকে অলরেডি ইনপুট দিয়ে দিছি, x i k প্লাস y j k প্লাস z k k, খুবই ভালো কথা। হলে নেবলা ডট আর সমান হোয়াট, এটা হচ্ছে প্রশ্ন। দেখো ডাইভারজেন্সের কাহিনী দিকে চলে আসছে, নেবলা ডট আর সমান কত, এই জিনিসটা হচ্ছে আসছে। এই যে উল্টা ত্রিভুজ যেটা ভাই এটাকে হচ্ছে আমরা নেবলা বলি, হাবলা না নেবলা বুঝছো, এমসিকিউ ভুল করলে আমরা হয়ে যাব হাবলা, বাট এটার নাম হচ্ছে নেবলা। ওকে, দেখি তো এদিকে অপশনগুলো কি কি দিছে। অপশনগুলো দিছে হচ্ছে 1 2 3 4, খুব সুন্দর অপশন, ক 1, খ 2, গ 3, ঘ 4। ওকে, চলো আমরা এদিকে সলভ করি। সোল টু দি পাওয়ার n মানে সলিউশন, নেবলা ডট আর, নেবলার মান কত আমরা জানি, ddx অফ i cap প্লাস ddy অফ j cap প্লাস ডেল ডেল z অফ k cap। এদিকে তোমরা ডেল ডেল x, ডেল ডেল y, ডেল ডেল z বলতে পারো, যা ইচ্ছা তা বলতে পারো, বলা নিয়ে কোনো সমস্যা নাই। একটু লম্বা করে দিই আমরা একের মতো দেখা যায়। এদিকে আমরা r এর মানটা ইনপুট দিই, r এর মান কত দেওয়া, x i cap y j cap z k cap, খুব সুন্দর। এখন ddx অফ, এই দেখো i ডট i এর মান 1 আমরা জানি, এখন ddx অফ x সমান কত জানি আমরা, ddx অফ x সমান 1 জানি না আমরা, ক্যালকুলাসে পড়ি নাই, পড়ছি তো অবশ্যই। তার মানে ddx অফ x সমান 1, dy অফ y সমান 1, ddz অফ z সমান 1, আলটিমেটলি आंसर কত 3, 3 आंसर, এই যে आंसर 3। এখন এই যে আসলো সবসময় মনে রাখবা এটার একটা টেকনিক আছে, দেখো কি টেকনিক, x y z যদি দেওয়া থাকে, x y z যদি দেওয়া থাকে এবং নেবলা যদি দেওয়া থাকে, আজীবন মনে রাখবা এই যে x রে করলে 1, y রে করলে 1, z রে করলে 1, তিনটা 1 যোগ করলে 3। এদিকে জন্য এই যে সূত্র বসানোর কোনো দরকার নাই, কোনো দরকারই নাই। কেন দরকার নাই, কারণ এটা আমরা মুখে মুখেই করতে পারি। ddx অফ x সমান 1, ddx y অফ y সমান হচ্ছে 1, ddz অফ z সমান 1, তো তিনটা একের সমষ্টি 3, আলটিমেটলি आंसर হচ্ছে 3। ওকে, আলটিমেটলি आंसर আমাদের 3 চলে আসছে। তারপর আমাদের একটা রিটেন টাইপ এমসিকিউ বলা যায়, কারণ এটা এমসিকিউ তো আসে রিটেনেও আসে, আর রিটেন যেহেতু ঘাবিতে আছে সো এই জিনিসটা হচ্ছে ভাইয়া অ্যাড করে দিলাম, যেন তোমরা অনেকাংশ আগায় থাকতে পারো। কোন এমসিকিউটা, বেগ ত্বরণ সংক্রান্ত, এই এমসিকিউটা কিন্তু ভাই মেলা ইম্পর্টেন্ট। এমসিকিউ বলো সিকিউ বলো, উভয় জায়গায় হচ্ছে মেলা ইম্পর্টেন্ট। কি এমসিকিউ, দেখো একটি বস্তুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, r সমান সমান 4t i cap প্লাস 3t স্কয়ার j cap প্লাস কিছু নাই ধরো 0, এখানে t সমান সময়, খুব ভালো কথা। তাহলে ত্বরণ কত, বস্তুটির ত্বরণ সমান হোয়াট, এটা হচ্ছে প্রশ্ন। অপশনগুলো দেই, 3 ms ইনভার্স 2, খ 3 4 6 12, 3 4 6 12, ms ইনভার্স 2, ms ইনভার্স 2, ms ইনভার্স 2। দেখো তো একটা বস্তুর হচ্ছে আমরা অবস্থান ভেক্টর দিলাম,
অবস্থান ভেক্টর দিলাম, খুব সুন্দর কথা, অবস্থান ভেক্টর দিলাম, এদিকে t হচ্ছে সময়, এখন বস্তুটি ত্বরণ কত। আমরা এই ক্ষেত্রে জাস্ট একটা ফ্লো চার্ট জাস্ট মনে রাখবো, তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে ইজি হয়। কোন ফ্লো চার্টটা? যে অবস্থান ভেক্টর প্রভাবক হচ্ছে একবার ddx। ফিজিক্সের মধ্যে ভাই বিক্রিয়া দেখাইতেছি কেমিস্ট্রি। অবস্থান ভেক্টরকে যদি আমরা একবার ddt অফ x করি, মানে সময় সাপেক্ষে একবার ডিফারেনশিয়েট করি, সময় সাপেক্ষে যদি একবার ডিফারেনশিয়েট করি ddt অফ x, এই ক্ষেত্রে আমরা পাবো বেগ। এই বেগকে যদি আমরা সময় সাপেক্ষে ডিফারেনশিয়েট করি ddt অফ v, তাহলে আমরা পাবো ত্বরণ। এদিকে জাস্ট ত্বরণ লিখি, প্রভাবক হিসেবে এটা দিচ্ছি ত্বরণ, আর এ কি দিব dv/dt, মানে ddt অফ v। দেখো ভাই, অবস্থান যে ভেক্টরটা আছে, অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরকে যদি আমরা একবার ডিফারেনশিয়েট করি পাবো বেগ। বেগকে যদি আমরা একবার ডিফারেনশিয়েট করি তাহলে আমরা পাবো হচ্ছে ত্বরণ। সেম, যদি ত্বরণকে হচ্ছে আমরা একবার ইন্টিগ্রেশনে ফালাই তাহলে হচ্ছে পাবো বেগ, বেগকে যদি একবার ইন্টিগ্রেশনে ফালাই তাহলে পাবো অবস্থান ভেক্টর। মানে জিনিসটা হচ্ছে ভাইস ভার্সা, বুয়েটে কিন্তু জিনিসটা খুব আসে, উল্টাটা আসে, ত্বরণ থেকে হচ্ছে বেগে যাইতে বলে, বা ত্বরণ থেকে হচ্ছে অবস্থান ভেক্টরে আসতে বলে। ওকে, দেখো একটা বস্তুর হচ্ছে, আমরা এখন সলভে চলে যাই। একটা বস্তুর হচ্ছে কি আছে, অবস্থান ভেক্টর দেওয়া আছে 4ti + 3t²j, যেহেতু 0 এটা দরকার নেই, 4ti আর 3t²j। এখন t হচ্ছে এদিকে সময়, বলছে কি ত্বরণ সমান ওয়াট। খুব ভালো কথা, ত্বরণ যেহেতু বলছে তার মানে আমাদের দুইবার ডিফারেনশিয়েট করতে হবে, এদিকে একবার এদিকে একবার, তাইলে আমরা ত্বরণ পাবো, তাই না? ওকে, আমরা এখন দুইবার ডিফারেনশিয়েট করি। আর কে যদি আমরা একবার ডিফারেনশিয়েট করি তাহলে কি দাঁড়ায়? আর কে যদি আমরা একবার ডিফারেনশিয়েট করি তাহলে দাঁড়ায় হচ্ছে 4t। 4t কে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে কত দাঁড়ায়? 4 দাঁড়ায়। 3t² কে যদি ডিফারেনশিয়েট করি, এই যে দেখো 3t² মানে 2 সামনে চলে আসবে, 6t। তাহলে এটা কিসের মান দাঁড়ালো? v এর মান, মানে হচ্ছে আমাদের প্রথম স্টেপ ডান। এখন এই v এর মান তো থাকলে আমাদের চলবে না, আমাদের তো চাইছে ত্বরণের মান, মানে a এর মান চাইছে, অ্যাক্সেলারেশন চাইছে। ত্বরণের মান বের করব কিভাবে? v কে হচ্ছে আমরা একবার ডিফারেনশিয়েট করব। ওকে, এটাকে হচ্ছে আমরা ডিফারেনশিয়েট করি dv/dt। যদি আমরা করি, আমরা জানি যে কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেনশিয়েট করলে কি বাইর হয়? 0। ওকে, 0 বাইর হয়। আর 60 কে যে t কে যদি আমরা ডিফারেনশিয়েট করি বাইরে হচ্ছে 1, তো 1 * 6 = 6। আলটিমেটলি রেজাল্ট কত? 6। 6 আছে নাকি অপশনে দেখি তো, এই যে 6 আছে, সো অ্যানসার হচ্ছে 6। এই জিনিসটা বুঝছো নাকি একটু কাইন্ডলি জানাও তো। এই জিনিসটা কিন্তু ভাই এইচএসসি তে ইম্পর্টেন্ট, অ্যাডমিশন ইম্পর্টেন্ট, রিটেন ইম্পর্টেন্ট, এমসিকিউ তে ইম্পর্টেন্ট, মোটামুটি বেশ ভালো রকমের ইম্পর্টেন্ট। এই জিনিসটা বুঝছো নাকি একটু দয়া করে জানায় দাও। এই জিনিসটা বুঝছো নাকি একটু জানায় দাও। আমার মেসেঞ্জারে ভাই এত পরিমাণ মেসেজ আসতেছে যে আমি তোমাদের কমেন্ট টমেন্ট কিছুই দেখতে পারতেছি না।
অলরেডি হচ্ছে মুমতারিন ফারহা হচ্ছে আমাদের মাঝে জয়েন করলো একদম দ্বার প্রান্তে। সো একটু ওয়েট। হ্যাঁ হ্যাঁ আব্বু, হ্যাঁ আমি হচ্ছে লাইভ ক্লাসে। আচ্ছা আমি তোমার একটু পরে কল দিতেছি, আমি লাইভ ক্লাসে তো রাখি। হুম আচ্ছা আমি যেটা বলতেছিলাম, দেখো অযথা হচ্ছে এখন এটা দেখে লাভ নাই। বস্তুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, বেগ আছে, তারপর ত্বরণ আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের কি কি জায়গায় আসতে পারে, এমসিকিউ তে তো দেখাইলাম আসতে পারে, এই জিনিসটা হচ্ছে রিটেনও তোমাদের আসতে পারে। এবং বলা বাহুল্য এই যে বুয়েটের যে প্রিলিমিনারি আছে সেদিকেও কিন্তু এমসিকিউ গুলা আসতে পারে না, শুধু আসে। সো সাস্টেও আসে। সো জিএসটির জন্য হচ্ছে এটা ভালো একটা ইম্পর্টেন্ট টপিক। তো আমাদের একটা বস্তুর হচ্ছে অবস্থান ভেক্টর দেওয়া আছে, আমরা কি করব, যদি আমাদের ত্বরণ বের করতে বলে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করব, বেগ বের করতে বলে একবার ডিফারেন্সিয়েট করব। যদি একটা বস্তুর ত্বরণ দেওয়া থাকে তাহলে যদি আমাদেরকে বলে যে তোমরা বেগ বের করো তাহলে একবার ইন্টিগ্রেশন করব, যদি বেগ দেওয়া থাকে যদি বলো অবস্থান ভেক্টর বের করো তাহলে হচ্ছে একবার ইন্টিগ্রেশন করব। এগুলো হচ্ছে আজকের ক্লাসের হোল কথাবার্তা। সো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই ছিল। ক্লাসে যারা যারা ছিলা শেষ পর্যন্ত খুবই ধন্যবাদ। আর আমি প্রথমে দুঃখিত, আমার প্রথম লাইভের ক্ষেত্রে একটু টেকনিক্যাল এরর হয়েছিল, তাই জন্য হচ্ছে আমি কেটে আবার দ্বিতীয় লাইভে জয়েন করেছি। আজকের ক্লাস এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। ভালো থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো, আব্বা আমাকে রেসপেক্ট করো, নামাজ পড়ো, এবং অন্য ধর্মের হয়ে থাকলে অবশ্যই তোমার ধর্মের প্রেয়ার করবা। সবাইকে নিয়ে ভালো থাকো, হ্যাপি থাকো। আসসালামু আলাইকুম।